আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অবস্থান করছি ঝিনাইদহ সদর খাজুরা গ্রাম। অবস্থান করছি আমরা দুই ভাই। আমার সাথে সাথে থাকুন। সুপার ফ্রেশ এগ্রো ফার্ম দেখতে পাচ্ছেন। সুপার ফ্রেশ এগ্রো নিজস্ব খামারে উৎপাদিত 100% উন্নত মানের দুধ বিক্রয় কেন্দ্র। এটা অবস্থিত ঝিনাইদহ সদর খাজুরা গ্রাম আর কি, খাজুরা পশ্চিম পাড়া যাকে বলে। দেখতে পাচ্ছেন একটি নির্বিড় মাঠ, সেই মাঠের মাঝে একটা খামার তৈরি হয়েছে। এই যে বাচ্চাটা নবজাতক কিছুদিন আগে ডেলিভারি হয়েছে। আর যে গরুগুলো আছে এগুলো ম্যাক্সিমাম সব প্রেগনেন্ট গরু। কিছু কিছু বাচ্চা যে এটা নবজাতক বাচ্চা, দুটাই বাচ্চা দিয়েছে এখনই। এই বাচ্চাটা বয়স কেমন হতে পারে? সুলতান মাহমুদ, এই বাচ্চাটা বয়স হবে 1 মাস বয়স। গরুগুলো আমি প্রাণী চিকিৎসক। গরুগুলো এই ফার্মে 2 বছর প্লাস, 2 বছরের উপরে ফার্মে গরুগুলো আমি দেখাশোনা করি। ট্রিটমেন্ট ফার্মটা অনেক সুন্দর একটা জায়গায়, একদম মাঠের ভিতরে, বেশ পরিবেশ পরিচ্ছন্ন জায়গায় ফার্মটা, এবং খুবই সুন্দর একটা ফার্ম। যে আসবেন এখানে দেখতে তারই আসলে ফার্মটা দেখে মন ভরে যাবে, এত সুন্দর একটা ফার্ম। এই বাচ্চাটা বয়স কত হবে? এই বাচ্চাটা এটা বকনা বাচ্চা, ফ্রিজিয়ান বাচ্চা। এই বয়সটা 5 মাস। ভাই একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে গলায় যে নাম্বারিং করা রয়েছে, এই জিনিসটা কি এই সম্পর্কে একটু বলেন। একটা গরুর আর কি নাম্বারিং, এটা যখন আমি ওষুধ লিখি প্রেসক্রিপশন করি তখন এই নাম্বারিং, যে এই গরুর জন্য এই ওষুধের নাম্বারটা দিলে এই ফার্মের যে দায়িত্বরত আছে উনি বুঝতে পারে যে এই গরুর জন্য এই ওষুধ। আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি নাম্বারিং কথা। প্রত্যেকটা গরু বলে এই খামারে কতগুলো গরু আছে এখন বর্তমান? তো এই খামারেতে 14টা গরু আছে সামনে। আর সবগুলো ম্যাক্সিমাম গরুগুলো পেটে বাচ্চা আর কি। কিছুদিন আস্তে আস্তে সব গরুগুলো ডেলিভারি হবে। এবং ওই যে কিছু বললাম তো যে নবজাতক একটা বাচ্চা হয়েছে কিছুদিন হলো, আর আরেকটা আছে, আরগুলো হবে আর কি। যাক, সব মিলে ইনশাল্লাহ ফার্মের গরুগুলো অনেক সুন্দর আছে, সব মিলে ভালো আছে। এখানে কি শুধু দুধের গরু, আমরা দুধের উপরে ডিপেন্ড করে, ফার্মের মালিক এই গরু দুধের উপরে ডিপেন্ড করে। সবই আর কি গাভী গরু পালে। হয়তো বাচ্চাটা 2-একটা এড়ে বাচ্চা হইলে সেগুলো, যেগুলো ওই সাইডে একটা বাচ্চা আছে ওটা রাখছে, কিছুদিন পর হয়তো বা একটু মন রাখতে রাখতে ওটা ছেড়ে দেবে। আর গাভীগুলো আর ছাড়ে না, এগুলো যেমন একটা বকনা বাচ্চা, এটা খুবই সুন্দর একটা বাচ্চা। যে এড়ে বাছুরগুলো হয় আর কি, এগুলো কি করে, কি মানে ছোট অবস্থা বিক্রি করে না বড়? মাঝারি, যখন মাঝারি সিস্টেম হয়ে যায়, মাঝারি টাইমে হয়ে যায়, তখন এটা সেল দেবে। দিয়ে এখানে বকনা বাচ্চাগুলো আর কি রাখা হয়, আর এড়ে বাচ্চাগুলো সেল দেবে। আমাদের ফার্মের তত্ত্বাবধানে আছে। আপনাদের ফার্মের তত্ত্বাবধানে কে আছে? আমাদের ফার্মের তত্ত্বাবধানে আছে সুলতান মাহমুদ, ছেলেটা বাসা যশোর। অনেক দক্ষ একজন, খুব দক্ষ একজন ফার্মে, খুব গুরুত্বপূর্ণ কাজ করে ফার্মে। তার সাথে কথা বলতে পারেন। ফার্মে অনেক কাজের ছেলে, অনেক গুরুত্বপূর্ণ একটা ছেলে, যে ছেলের সাথে কাজেই ব্যস্ত থাকে। মোহাম্মদ সাহেব, একটু আপনি এদিকে আসেন, আপনার সাথে কিছু কথা, আমাদের সাংবাদিক ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম? সুলতান মাহমুদ। ভাই এখানে কি দায়িত্বে আছেন আপনি এই ফার্মে? খাবারের পুরো গরুর মেইনটেনেন্স দায়িত্ব, মানে খাওয়া দাওয়ার জন্য দোয়ানো থেকে শুরু করে দোয়ানো,
দুধ ডেলিভারি, গরু খাওয়ানো সবগুলো। আচ্ছা, আমাদের খামারে মোট কতগুলো গরু আছে এখন? এখন আপাতত 13টা আছে, কিন্তু প্রেগনেন্ট আছে 4টে মতো। এগুলো ডেলিভারি হলে মনে করেন গোয়াল ভরে দেবে। এখানে কি এই গাভীগুলা কি শুধু দুধ উৎপন্ন করার জন্য আমরা পালেন নাকি? জি, আমরা শুধু দুধ উৎপাদন করার জন্য পালি, আর এর প্রোডাকশন আমরা বৃদ্ধি করার জন্য যেগুলো বকন বাছুর সবগুলো রেখে দিই, আর যেগুলো ষাঁড় বাছুর এগুলো আমরা বড় করে সেল করে দিই। ঠিক আছে। এই তত্ত্বাবধানে এখানে যে আমাদের ডাক্তার ভাই আছে মোহাম্মদ পিন্টু মিয়া, এই খামারটা কতদিন ধরে আপনি এখানে পড়ে দেখভাল করছেন? আমি তো জাস্ট 3 বছর, 2.5 বছর থেকে 3 বছরে ফার্মে আমি গবেষণার দেখাশোনার দায়িত্ব পালন করি, চিকিৎসার দায়িত্ব পালন করি। চিকিৎসক হিসেবে আর কি আছে এখানে নিয়মিত। এখানে যে কোনো ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করি আল্লাহ তাআলার রহমতে। ইনশাআল্লাহ বড় আকারে কোনো সমস্যা যে হয় নাই। আমি আশাবাদী যেগুলো এই গরুর টিকাগুলো যে সময় মতো টিকা দেওয়া হয়, যেগুলো সময় মতো যে টিকাগুলো প্রাপ্য সেই টিকাগুলো গরুকে দেওয়া হয়, এই জন্য ইনশাআল্লাহ কোনো সমস্যার সম্মুখীন আজ আমরা হইনি। তো আলহামদুলিল্লাহ, যে কটা গরু আছে এখানে সবই কি সুস্থ? ইনশাআল্লাহ সবই সুস্থ। আপনি তো দেখতেই পাচ্ছেন যে গরুগুলো, এই যে আপনি দেখেন সব গরুগুলো খুবই সুস্থ, কোনো এরকম কোনো সমস্যা নাই। তো এই যে নবজাতক বাচ্চাটা একটু অসুস্থ ছিল, ইনশাআল্লাহ সুস্থ করা হয়েছে। সম্পূর্ণ সুস্থ। এখন সম্পূর্ণ সুস্থ। পরপর 3 দিন ট্রিটমেন্ট হয়েছিল, স্যালাইন দেওয়া, যেগুলো আর কি করার দরকার সবগুলো করার পরে ইনশাআল্লাহ এখন অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আলহামদুলিল্লাহ এখন সুস্থ। এখন যে দুধ খায় তখন তো উঠতে পারতো না, সম্পূর্ণভাবে শুয়ে থাকতো, দুধ মুখে দিলে খাওয়াতে হতো। তো স্যালাইন দেওয়ার পরে, স্যালাইন ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন ইনশাআল্লাহ ওই বাচ্চাটা এখন উঠে দৌড়ে বেড়ায়, মায়ের দুধ খায়। ইনশাআল্লাহ সব মিলে এখন আমরা ভালো। ভাই, ইদারিং আমরা দেখতে পাই যে মানুষ বেকারত্ব দেশে বেড়েই চলেছে। এনারা সবই চাকরির পিছনে দৌড়ায়। এর প্রেক্ষিতে একটা খামারি হিসাবে আপনি প্রাণী চিকিৎসক হিসাবে আছেন, আপনি আছে ফার্মের দায়িত্ব হিসাবে আছেন। সেই প্রেক্ষিতে একজন বেকারত্ব ছেলেকে আপনারা কি একটা উপদেশ দেবেন বা কীভাবে? হ্যাঁ, এটা ঠিক আছে। ফার্ম এমন একটা ব্যাপার, এখানে শুধু বেকারত্ব নয়, অনেক মানুষের জীবিকা নির্বাহ করবে। যেমন আমাদের যে সুলতান মাহমুদ ভাই, এখানে অনেক শিক্ষিত ছেলে, অনার্স মাস্টার্স করা ছেলে, কোনো চাকরি পায় নাই। এখন কিন্তু ফার্মের দায়িত্ব আছে, ইনশাআল্লাহ অনেক ভালো আছে নাকি? হ্যাঁ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এরপরে যেখানে দুধের একটা ব্যাপার আছে, এখানে ফার্মে যে দুধটা হয়, এই দুধটা একটা দোকানদারকে দেওয়া হয়, সেই দোকানদার সেখান থেকে কিছু মুনাফা অর্জন করে সেটাকে আবার সেল দেয়। এই দুধের উপর ডিপেন্ড করে আমাদের মালিকটা ইনশাআল্লাহ অনেক ভালো। এনার উপর ডিপেন্ড করে একজন সেলসম্যান আছে, তার জীবিকা নির্বাহ হচ্ছে। এই যে আমার সুলতান মাহমুদ ভাই, যে ফার্মের দায়িত্ব আছে, তার জীবিকা নির্বাহ হচ্ছে। আর একটা মুরব্বী চাচা আছে, সেইখানে তার জীবিকা নির্বাহ হচ্ছে। আর একটা দোকানদার আছে, সেই দোকানদার এখানকার দুধ সেল করে, তার সেও জীবিকা নির্বাহ করছে এখান থেকে। সব মিলিয়ে সর্বোপরি মূলত এই ফার্ম এমন একটা ব্যাপার, এটা একটার সাথে আরেকটা জড়িত। মানে এখানে কয়েকজন লোকের জীবিকা নির্বাহ আছে ইনশাল্লাহ। তো আমরা যারা বেকার আছি, আমাদেরকে উচিত এরকম একটা ফার্ম যদি আমরা আস্তে আস্তে করতে পারি, সেখানে অনেক বেকারত্ব সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। বেকারত্ব দূরীকরণ হবে। ধন্যবাদ ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ।